আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার একটা কারি, একটাই শুধু কারি বানাবো। সেটা হচ্ছে আমার গার্ডেনের দুইটা লাউ আমি এখানেও করে মাছ দিয়ে রান্না করব। বোয়াল মাছ, বোয়াল মাছের মাথা সব কিছু দিয়ে আমি রান্না করব। তো আমি কিভাবে বসাই আপনারা দেখুন। আমি হাঁড়ি অলরেডি বসিয়ে দিয়েছি। এখন আমি হাঁড়িতে তেল দিব। বিসমিল্লাহ। আর একটু তেল লাগবে। অনেকটা মাছ আর দুইটা লাউ। তেলটা একটু লাল হতে দেই, তারপর আমি রসুনটা দিয়ে দেব। আমার লাল হচ্ছে, তেল গরম হচ্ছে। এখন আমি অনিয়নটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। রসুন, সরি আমি ভুল বলে ফেলেছি। বিসমিল্লাহ। একটু লাল হয়ে গেলে আমি পেঁয়াজটাও দিয়ে দেব। তো আপনারা কেমন আছেন? আপনারা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এটা আমার বড় মেয়ের বাসায় বানাচ্ছি। আমি লাউগুলা নিয়ে এসেছি এখানে, আর আমি ভাবছি ওদেরকে নিয়ে খাবো। এইবার হয়েছে আমার কাছে এই লাউগুলা, এই জুলাই মাসে। আজকে আমি পাচ্ছি দুটোটা গাছ থেকে। এখানে একটা বড় সাইজের অনিয়ন আছে, তো অনিয়নটা আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। যে টেবিল স্পুনে 1 চামচ দিয়ে দিচ্ছি, পরে লাগলে দেব। আর আমি এখানে হাফ টেবিল স্পুন হলদি দিয়ে দিচ্ছি। এখন আমার পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, তারপরে বাকি মশলাগুলা দিয়ে দিব। লাউয়ের তরকারি তো আমি এত বেশি মশলা দিব না, কাঁচামরিচ দেব বেশি, রেড চিলি আমি দেব না এটার সঙ্গে। এখন আমি এটাকে ডেকে রাখছি, নেড়ে দিচ্ছি। আমার অনিয়ন আর গার্লিকটাকে অলমোস্ট হয়ে যাচ্ছে, আরও একটু গলে যাক, তারপরে আমি মশলাগুলা আমি আন্দাজ করে এক বোলের মধ্যে মেখে নিতেছি, পানি দিয়ে গুলে নিচ্ছি। আর একটু হোক। এই দেখুন, আমি সব মশলাগুলাকে একসাথে মেখে নিচ্ছি পানি দিয়ে। হলদি তো আমি দিয়েই দিয়েছি, কারি পাউডার, ধনিয়া, জিরা, মরিচ সব কিছু আমি এটার মধ্যে গুলে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি সব কারি পাউডার গুলা গুলে নিয়েছি। বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। আমরা মাছের মধ্যে কোনো আদা খাই না, আমরা শুধু রসুন, পেঁয়াজ এগুলা খাই। একটু পানি দিচ্ছি। এই দেখুন, মাশাআল্লাহ, দুইটা লাউ এখানে। পরে কাঁচামরিচ আর ধনে পাতাও দিব। একটু অনিয়নটাকে ম্যাশ করে নেব, তারপর আমি এখানে মাছ ঢেলে দেব। এই মাছগুলা দিয়ে দেব।
আমার মাছগুলাকে এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, মাছ দিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলাকে একটু ভুনবো। এই কাঁচা মাছ দিয়ে আমি রান্না করতেছি। তারপরে আমি মাছগুলা নামিয়ে নেব। দুইটা লাউ তো অনেকটা হয়ে গেছে, কাটা কুটা সব কিছু দিয়ে আমি এটাকে কুকিং করতেছি। একটু মাছগুলা ভুনা ভুনা হয়ে যাক, তারপরে আমি এগুলাকে উঠিয়ে নেব। গোয়াল মাছ একটু শক্ত হয়, তো আমি এই জন্য আর এগুলাকে ভাজলাম না, এইভাবেই কুক করে নিচ্ছি। করাও যায়, আবার কাঁচা দিয়েও রান্না করা যায়। আমি বোয়াল মাছ তো তাই একটু হার্ড হবে বলে আমি এতগুলা মাছ ভাজি করি নাই, আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। তবু মজা হবে। ডিফারেন্ট ওয়েতে কুক করি, আপনারা দেখুন না, শিখুন। আমার গার্ডেনের ভিডিওর মধ্যে আমার এই লাউগুলা ছিল, আপনারা দেখবেন। আমি আর লাউগুলা গার্ডেন থেকে যখন পারি তখন আমি যখন কেটে নিয়ে আসি আমি আর দেখাই নাই। এটা আমার ভুল হয়ে গেছিল, আমি ভুলে গিয়েছিলাম যে আজকে আমি এগুলা পারবো। আর এর মধ্যে বৃষ্টিও হচ্ছে অনেকটা। এখন যখন পাড়িয়ে নিয়ে এসেছি ঘরে, তখন আমার মনে হয়েছে ইয়া আল্লাহ, আমি তো দেখাইলাম না আমার দর্শককে যে আমার গাছের লাউগুলা। আরো একটু 5 মিনিট হোক। এই দেখুন, আমি এখন মাছটাকে নামিয়ে নেব। মাছ থেকে পানি বের হয়ে গেছে। আমি অনেকটা মাছ কাটা কুটা সব কিছু দেখুন, এখনো অনেকটা। হয়ে গেছে, আমি এখন লাউগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, ঢেলে দিচ্ছি। লাউটা গলতে গলতে একটু সময় লেগে যাবে, হয়তো অনেকটা সময় লেগে যাবে। যখন আদা হয়ে যাবে না, লাউটা গলে যাবে, তখন আমি এটার মধ্যে মাছটা ঢেলে দিব। আবারও এটাকে নেড়ে দিচ্ছি, অনেকটা সময় লেগে যাবে। ওয়েদারটাও তো এত ভালো না, বৃষ্টিও হচ্ছে, রোদও হচ্ছে, জানি না কিভাবে এগুলা গলতে গলতে একটু সময় নিবে। আমি কত দের পরে এটাকে নাড়বো আর আপনাদেরকে দেখাবো। আবারও নেড়ে দিচ্ছি। এই গলতেছে আস্তে আস্তে, অনেকটা লাউ তো সময় লেগে যাচ্ছে, আর সময় লাগবেও। আমি এটাকে নাড়তেছি, দেখুন। জানি না, ওদের কারি পাউডারটা একটু হোয়াইট লাগতেছে। আবারও আমি এটাকে নেড়ে দিচ্ছি, দেখুন কিভাবে পানি বের হচ্ছে, নাইস স্মেল আসতেছে। আমি আরো 1-2 মিনিট পর মাছগুলা দিয়ে দেব। আমার লাউটা অনেকটা গলে যাচ্ছে। এখন আমি এই দেখুন, আমার লাউটা অলমোস্ট গলে গেছে। আমি এখন মাছগুলা দিয়ে দেব। এই দেখুন আমার মাছ, অনেকটা মাছ। বিসমিল্লাহ, আমি দিয়ে দিচ্ছি।
আর দেব না। এই আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি তো বেশি জাল খাই না, ওদের জন্য দিচ্ছি। তো ওয়েট করি আরো 10-15 মিনিট, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে, দেখছেন? এখন এটার জালটা একটু কমিয়ে দেব। আর একটু সল্ট দিচ্ছি আমি, একটু কম মনে হয়েছে আমার, অনেকটা জাল হয়েছে। আর একদম কম আঁচের মধ্যে রেখে দিব। আর ফাইনাল লুকটা তো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলেন তো কিভাবে সহজভাবে বানাই। নতুন যারা আছে আপনারা শিখতে পারবেন। এই যে আর আমি এখন গ্যাসটা একদম কম আঁচের মধ্যে বসিয়ে রাখবো। আর আমি এখন আমার তো দেখলেন তো কিভাবে সহজভাবে আমি 2টা লাউ রেঁধে ফেললাম। আর আপনাদের ভালো লাগে যদি আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। এটা বোয়াল মাছের মাথা কাটা কুটা সব কিছু দিয়ে আমি রান্না করেছি আমাদের নিজেরাই খাবো বলে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না। আপনারা শেয়ার করবেন ফ্রেন্ড বন্ধুদের কাছে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তাহলে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।